জনগুরুত্বপূর্ণ একটি খাত হলো জনশক্তি রপ্তানি। এবার সেই খাতকে ঐক্যবদ্ধ হয়ে সিন্ডিকেট মুক্ত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট। সেই সঙ্গে আসন্ন বায়রা নির্বাচনে সিন্ডিকেটের সাথে জড়িত এমন নেতাদের বয়কট করার আহ্বান জানানো হয়। গত সোমবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংগঠনটির মহামিলন মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এই ঘোষণা দেন মহাজোটের বক্তারা। এর আগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেও প্রথমবার দলীয়ভাবে নিজেদের সাংগঠনিক অবস্থান স্পষ্ট করেন দলটি। ব্যবসা বান্ধব বায়রা নেতা নির্বাচিত হয়ে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণাও দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। জনশক্তি রপ্তানি খাত সিন্ডিকেট মুক্ত করে স্বচ্ছ বায়রা গঠনের প্রতিশ্রুতি দেন মহাজোটের আহ্বায়ক রবিউল ইসলাম রবিন। স্বচ্ছতা আনার জন্য এই মহাজোটের পক্ষ থেকে যা করা দরকার সবকিছু করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এরপর একে একে বক্তারা সিন্ডিকেটের কবলে বছরের পর বছর কিভাবে প্রতারিত হয়েছেন সে অনুভূতিও তুলে ধরেন। সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে সব বায়রা নেতাকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। আমরা এই রক্ষক হয়ে বক্ষক হতে চাই না, আমরা সবাই ব্যবসা করব। আমরা চাচ্ছি কেন 10 লাখ 12 লাখ লোক যাবে, আমাদের লোক, আমাদের টার্গেট থাকবে আমরা 25 লাখ লোক পাঠাবো বছরে। আমাদের কেন 22 বিলিয়ন টাকা আমরা পাবো, আমাদের টার্গেট থাকবে আমরা 24 বিলিয়ন ডলার আমরা বিদেশ থেকে প্রতি ইয়ারলি আমরা আর্ন করব। আমরা বাইরেতে লিগ্যাল ইউজ করব, রিসার্চ করব। আমরা বিএমইডিতে মন্ত্রণালয় যেখানে নতুন নতুন বাজার খোলার জন্য তারা যায় না শুধু টাকা খায়। আমরা বাইরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা বাইরা সারা বিশ্বে মার্কেট করব। 178টা দেশে আমাদের টার্গেট থাকবে আমরা বছরে 25 লক্ষ লোক পাঠাবো ইনশাআল্লাহ। বাদ যায়নি সাম্প্রতিক মালয়েশিয়া কাণ্ড। জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের বিরোধিতা করে আগামী নির্বাচনে মহাজোটকে সমর্থনের অনুরোধ জানান তারা। কিছু অসাধু কর্মকর্তার সমন্বয়ে একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন থেকে সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির এই বাজার দখল করে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়েছে বলে দাবি করেন বক্তারা। কতিপয় এজেন্সি 5 গুণ বেশি দাম হাঁকান বলেও জানান মহাজোটের নেতারা। আমরা স্পষ্ট বলতে চাই যে ভবিষ্যতে সিন্ডিকেট হতে হবে না, এবং কি আমরা শুনতেছি যে লিবিয়ার সিন্ডিকেটও হচ্ছে। লিবিয়ার সিন্ডিকেটে যার নাম আসছে, আমরা যদি সিদ্ধান্ত নিই অফিস সহ ভেঙে দিব, এটা ক্লিয়ার বার্তা। আমাদের কর্মসূচি থাকবে, একদিকে চলবে আমাদের আন্দোলন, আরেকদিকে চলবে নির্বাচনী প্রচারণা। আন্দোলন কি? বিগত জীবনে যারা সিন্ডিকেট করেছে, আমাদের সাধারণ সদস্য ভাইদেরকে ব্যবসা থেকে বঞ্চিত করেছে, আমরা এই বিষয়ে প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা চিঠি পাঠাবো। আমরা দুদকের সামনে লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করব। আমরা প্রশাসনের কাছে যাব, আমরা সাংবাদিকদের কাছে যাব। আসুন আমরা সবাই সজাগ হই, আমরা সবাই আমাদের অধিকার রক্ষা করি। এবং এইবার যে বায়রা নির্বাচন খুবই ক্রুশিয়াল একটি নির্বাচন, খুব ইম্পর্টেন্ট একটা নির্বাচন। এই নির্বাচনে কোনোভাবে যদি এই সংঘবদ্ধ চক্রকে আপনারা ছাড় দেন বা কোনোভাবে যদি তারা আসে, আমাদের অস্তিত্ব থাকবে না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে জনশক্তি খাত ধ্বংসের দিকে যারা ঠেলে দিচ্ছে তাদের বিচারের দাবিও করেন মহাজোটের বক্তারা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।